হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। দমকল বিভাগে, রাজ্যের দমকল বিভাগে 1300 শূন্য পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। তো কবে থেকে তোমাদের এটার অনলাইনে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ কত থাকবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন কী লাগবে, সমস্তটাই এই ভিডিওতে শেয়ার করব। দেখো, দমকল বিভাগের চাকরি, ফায়ার অপারেটরের চাকরি দারুণ একটা চাকরি, মানে সুবর্ণ চাকরি। যেমন আবগারি দপ্তরে যে চাকরিগুলো ভালো, ঠিক তেমন কিন্তু দমকল বিভাগের চাকরিটা খুবই সুন্দর চাকরি। ঠিক আছে, অনেক ছুটি পাওয়া যায়, ছুটি ছাটা পাওয়া যায়, শান্তিপূর্ণ একটা চাকরি বলতে পারো দমকল বিভাগের। তো খুব সুন্দর চাকরি, পুরো ভিডিওটা দেখো, সমস্ত ডিটেলস তোমাদেরকে প্রমাণ সহকারে শেয়ার করছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। স্ক্রিন তোমরা হেডলাইন দেখতে পাচ্ছ, ওবিসি মামলার নিষ্পত্তি হলেই দমকলে নিয়োগে প্রচুর কর্মীর ঘোষণা করলেন মন্ত্রী। ঠিক আছে, এটা কিন্তু হেডলাইনে দেওয়া রয়েছে। তারপরে দেখো, বলেছে রাজ্যের দমকল বিভাগে দীর্ঘদিন ধরে চলা কর্মী সংকট কাটাতে এবার বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। অর্থাৎ দমকল মন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু বড়সড় ইঙ্গিত দিয়েছে, কারণ অনেক কর্মী সংকট রয়েছে। অনেক আগে নিয়োগ হয়েছিল দমকল বিভাগে, এখন কিন্তু নিয়োগটা হয়নি, যা চাকরি প্রার্থীদের জন্য খুলে দিতে চলেছে বড় সুযোগের দরজা। সোমবার বীরভূমে রামপুরহাটে তিনি জানালেন, আদালতে ওবিসি সংরক্ষণের সংক্রান্ত মামলার নিষ্পত্তি হলেই একই সঙ্গে হাজারেরও বেশি কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে ওবিসি যে মামলাটা চলছে সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার হলেই, ওবিসি সংক্রান্ত মামলা ক্লিয়ার হলেই কিন্তু তোমাদের দমকল বিভাগে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু চলে আসবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী। ঠিক আছে, তিনি কিন্তু সুজিত বসু স্পষ্ট বার্তায় জানিয়েছেন। মন্ত্রী জানান, মোট 1300 কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ 1300টি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়া করা হবে। তোমাদের মোটামুটি কবে আসবে বিজ্ঞপ্তি সেটাও বলছি। এরই মধ্যে 1000 জন ফায়ার অপারেটর এবং 300 জন চালক পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ 1000 জন কিন্তু ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হবে এবং 300 জন যে চালক পদে নিয়োগ করা হবে। মন্ত্রী আরও জানান, নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ অলরেডি মন্ত্রিসভায় কিন্তু অনুমোদন পেয়ে গেছে, জাস্ট নোটিফিকেশনটা প্রকাশিত হবে, তোমাদের ওবিসি কেসটা কিন্তু মিটে গেলেই। তবে ওবিসি মামলার যে নিষ্পত্তি, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব নয়। অর্থাৎ ওবিসি মামলা যদি নিষ্পত্তি না হয় তার আগে কিন্তু তোমার যে কি বলে নিয়োগ করা সম্ভব নয়। জানুয়ারিতে পিএসসির মাধ্যমে দমকল বিভাগের নতুন কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসে নোটিফিকেশন আসতে চলেছে তোমাদের দমকল বিভাগের, তোমাদের যেখানে দমকল পিএসসির মাধ্যমে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগটা কিন্তু করা হবে। কিন্তু মামলার জটিলতার কারণে সেই প্রক্রিয়া আটকে ছিল। এদিন ফের স্পষ্ট করে দিলেন, আদালতের নির্দেশ এলেই নিয়োগ শুরু হবে। পরিকাঠামো বাড়ানোর দিকেও নজর দিচ্ছেন রাজ্য। বর্তমানে বীরভূম জেলায় 5টি দমকল কেন্দ্র চালু আছে। শীঘ্রই তারাপীঠ, নলহাটি, মুরারই, লাভপুর আরও 4টি কেন্দ্রে গড়ে তোলা হবে। মন্ত্রী জানিয়েছেন, এর মধ্যে কয়েকটির জন্য ইতিমধ্যে পরিকল্পনা যে তোমার ব্যয়ের হিসাব পাঠানো হয়েছে। মুরারইয়ের জন্য জমির ছাড়পত্র মিললেই কাজ শুরু হবে। ঠিক আছে, একাধিক বহুতলা অগ্নিকাণ্ড ঘটনা, ঠিক আছে, এই ঘটনার জন্য উদ্বেগ বাড়ছে। অভিযোগ উঠছে রামপুরহাট শহরে দমকলের অনুমোদন ছাড়াই বহুতলা ভবন তৈরি হচ্ছে, অথচ প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে মন্ত্রী জানান, বহুতলা অনুমোদন যাই হোক এই নিয়ে পড়ছি না। তোমাদের মোটামুটি জানুয়ারি মাস নাগাদ তোমাদের ফায়ার অপারেটরে 1000 এবং চালক পদে 300 শূন্য পদে কিন্তু নোটিফিকেশন আসছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলার জাস্ট মাধ্যমিক পাস হয়ে থাকলে নর্মালি মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। খুব সুন্দর একটা চাকরি, দারুণ সুযোগ। তোমাদের যে সিলেকশন প্রসেস একটা এক্সাম হয়। ঠিক আছে, এই নিয়ে যদি তোমরা জানতে চাও তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। খুব সুন্দর একটা সুযোগ তোমাদের জন্য অপেক্ষা করছে। সামনে নির্বাচন রয়েছে, প্রচুর নোটিফিকেশন আসবে, জাস্ট নিজেকে প্রিপেয়ার করো এবং পড়াশোনাতে জোর দাও, এটাই তোমাদেরকে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দমকল বিভাগে একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।